যেটা বলেন কে ভাই কেন আমরা কে নাকি হ্যালো 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 লারাইস্তা বাবা লারাইস্তা কবি নেওয়া যাবে লারায়ণ না কেউ তাদের সন্তানেরা চলে গেছে সান্ত্বনা দেওয়ার আমরা তাদেরকে বলতে এসেছি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দেশনেত্রী বেগম খালেদা যিনি নিজেও এখন হাসপাতালে ভর্তি হয়েছে আবার রাত্রে অবস্থায় তিনি সাহেব তিনি আমাকে বিশেষভাবে কালকে রাতে বলেছেন যে আপনি যাবেন যে তাদেরকে আমাদের যে ব্যথা আমাদের যে সংবেদনা আমরা যে তাদের সঙ্গে আছি সেটা তাদেরকে জানাবেন। আমি সেই কথা বলতেই আজকে এখানে এসেছি এবং আমাদের এই শিশুদের যখনই আমরা কোনো শিশুর মৃত্যু সংবাদ শুনি শেষ করি দুর্ঘটনা যখন ঘটে ব্যথিত করে আহত করে তারা আমাদের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, এই পরিবারের ভবিষ্যৎ, এই পরিবার তাদের যে ব্যথা তাকে সন্তান দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। আমরা শুধু তাদেরকে এটুকু জানতে এসেছি যে আমরা আপনাদের এই কষ্টের সঙ্গে আমরা আছি, আমরা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি, শেয়ার করে নেব। আমরা আল্লাহর কাছে আমরা এই দোয়া করি আপনারা এই কষ্ট সহ্য করে দাঁড়াবেন এবং স্বাভাবিক জীবনযাপন এই দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে চাই। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করছি আল্লাহ তাআলা তাদেরকে যেন শাহাদাত দেন, একই সঙ্গে আহত হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা। আমি ভাই আপনাদের বলার কিছু নাই। আপনার বাচ্চা নাম কি ছিল? আল্লাহ সকলকে সাদা দিকে আমরা শুধু আপনাদের কাছে ওই জন্যই এসেছি, সেটা আমাদের সমবেদনা জানাতে। শিশুর চলে যাওয়ার মতো কষ্টের ব্যাপার আর কিছু নাই।
এই ভাই মোবাইল এই নামান আমরা একজনকে দোয়া করি, দোয়া করতে প্রত্যেকটা অসহায় মানুষের পাশে তারা হাত যেসব বাবারা মারা ছেলে সন্তান হারা মাওলা তাদেরকে আপনি কবুল মঞ্জুর করে নিন। ইয়া রাব্বাল আলামিন সারা বাংলাদেশের যত শিশুরা ফুলের মতন পবিত্র শিশুরা মামলা ধরে গেছে সবাইকে আপনি কবুল মঞ্জুর করে নিন। ইয়া রাব্বাল আলামিন এই শহীদদের উসিলাতে আমাদেরকে মাফ করে দিন। ইয়া রাব্বাল আলামিন আজকের এই মিলাদ মাহফিলকে কবুল মঞ্জুর করে নিন। ইয়া রাব্বাল আলামিন পাশে দুটি কবরস্থান মাওলা যারা প্রত্যেককে আপনি কবুল মঞ্জুর করে নিন। ইয়া রাব্বাল আলামিন সব সহকারে এখানে যারা আছে তাকে সারা দিয়ে মাওলা এইসব নেতা কর্মীরা মাঠে ঘাটে লিপ্ত হয়ে গেছে মাওলা মানুষের খোঁজ খবর রাখছে মাওলা সেই তারিখ প্রধানের সমস্ত বিপদাবদ থেকে হেফাজত করুন। برحمتك يا ارحم আরে সামনে সামনে করবেন না এটা আমার কইতে